টাকার বিনিময়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করলেন কথিত ক্যান্সার চিকিৎসক ও গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার। আজ 13 জানুয়ারি রোজ সোমবার পল্টনের 56/1 বাইতুল ভিউ টাওয়ারের লিফটের 11 তলাতে কথিত ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার, অ্যাডভোকেট নজরুল ইসলাম পাখি, দৈনিক জনতা পত্রিকার সাংবাদিক আবু জাফর ও মাওলানা আলমগীর সহ কয়েকজনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন। এ সময় দেখা যায় অনুষ্ঠান শুরু হওয়ার আগেই কথিত এই ডাক্তারের দুইজন প্রতিনিধি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলছেন, প্রত্যেকের জন্য লাইভ করা বাধ্যতামূলক, তা না হলে আপনাদেরকে পেমেন্ট দেওয়া হবে না। গ্রুপ লিডার যে আছে না, গ্রুপ লিডারে ই করো, গ্রুপ লিডারের বিকাশে টাকা পাঠাই দিন। এত কিছু দরকার না, লিঙ্ক পাঠাই হবে। যারা লাইভ করেছে দাঁড়াই পড়ে দিয়ে শেষ করে, লাইভ করছে, যারা লাইভ করেছে লাইভটা চেক করে দাঁড়াই পড়ে শেষ করে। কার কাছে দিবেন, সে সবাই দিবে কিনা? সুজন কি হোয়াট ইজ দিস? আমি চিনি অনেক আগে। তোমার দাওয়াত আছে কেডা? তোমার দাওয়াত দিছে কে? তোমাকে দাওয়াত দিছে কে? আমাকে দাওয়াত দিছে কে? সুজন দিছে তো, যে কেউ দিছে তো, তাহলে তুমি কোন হোটেল দিছে এটা কোন কথা? আপনি এখানে লাইভের লিস্ট দিবেন না, লাইভ করার জন্য লিস্ট দিবেন না? তো তুমি লিংক দিতে দাও, লিংক দিতে দাও। লিংকটা নিতে বলেন, কে লিংক দিবে? তাকে লিংক দিতে বলেন। লিখছেন জি, এখানে নাম লিখছেন সবাই, তাহলে আমাকে দিতে হবে। আপনি আমার কাছ থেকে লিংকটা নেন, আমি তো সেটাই জিজ্ঞেস করেছি। আমি পেমেন্ট নিব, আমি লিংক নিব। আচ্ছা, লিংক দিয়ে সব কাটে দিছেন, হেরে দিলে তো আমি টাকা দেব না, আমি টাকা দেব। আর হে লিংক চাইছে ভাই, আপনি দিবেন। ধরেন কার্ড আমার কাছে। প্রথমে হেরে লিংক, সুজনের লিংক দেওয়ার কথা, সুজনের লিংক দিয়ে দিছি, পাইছেন নাকি এটা জিজ্ঞাসা। এনের সবার নাম্বার কি বিকাশ আছে? না না, সবার নাম্বার তো বিকাশ না, সবার নাম্বার বিকাশ দরকার নেই তো, সেটা তো আমি জিজ্ঞাসা করছি। সবার নাম্বার তো আছে, সবার দেখে আমরা ভাইয়েরা, বিশেষ করে আপনারা জাতির বিবেক, আমি মনে করি এই দেশে যত উত্থান হয়েছে সাংবাদিকদের লেখনের উপরে, আর যত পতনও হয়েছে সাংবাদিকদের লেখনের মধ্যে, আপনারা সমাজের মধ্যে যখন সঠিক জিনিসটি সুন্দরভাবে তুলে ধরেন, সেই জিনিসটির উত্থান হয়, এবং আপনারা যে জিনিসটাকে সমাজের মধ্যে মনে করেন যে এই জিনিসটা সমাজের জন্য খারাপ, সেটা তুলে ধরেন, সেটার পতন হয়। আমরা যুগে যুগে দেখেছি যে আপনাদের লিখনের মাধ্যমে মূলত দেশের সঠিক জিনিসটা বেরিয়ে আসে। তেমনি আজকে একটি সঠিক জিনিস আপনাদের সামনে তুলে ধরার জন্য, আপনারা জানেন যে আমি দীর্ঘ 2 যুগ ধরে এই পল্টনের মধ্যেই ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে ডাক্তারি করে আপনাদের দোয়ায় 4,500-এর মধ্যে ক্যান্সার রোগে সুস্থ আপনাদের ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটকের মধ্যে আছে। আপনাদের পাশে আমি ওই যে প্রতারক, চাঁদাবাজ, হলুদ সাংবাদিক আবু জাফরের নাম লিখেছি, সে একটা নিউজ আমার বিরুদ্ধে করছে যে সার্টিফিকেট বিহীন ক্যান্সার গবেষক। আপনার কাছে বিচার, আমি ডাক্তার হিসাবে কিভাবে 2বার এমপি নির্বাচন করছি? এই দেশের সরকারের কি বুদ্ধকেম্য নাই যে একজন ডাক্তার দিব, ডাক্তার সার্টিফিকেট দরকার নাই? আপনাদের পাশে হোমিও কলেজ আছে, সেই হোমিও কলেজ থেকে আমি প্রথম স্থান অধিকার করে বাস করছি। আপনারা সেখানেও যাচাই করতে পারেন। আপনাদের উচিত হলে একটা নিউজ করবার আগে আপনার যাচাই বাছাই করবেন। সে আমাকে কিভাবে কি যাচাই করলো, কিভাবে সে আমাকে লেখলো যে আমি সার্টিফিকেট বিহীন ডাক্তার, সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরছি। বিশেষ করে আপনারা জানেন যে ডাক্তার হলো সেন্সিটিভ সাবজেক্ট, সেটা হলো ডাক্তার অ্যাসোসিয়েশন থেকে যে কোনো ধরনের প্রিপারেশন বা ব্যবস্থা নিতে হয়। সেই জন্য আমি আমার কলেজ থেকে অনুমোদন নিয়ে আমার সার্টিফিকেট কপি সহ আমি আমাদের পল্টন থানায় আপনাদের আমার সমস্ত ডাক্তারের কাগজপত্র আমি সাবমিট করছি। সাবমিট করে আপনাদের কাছে আমি সেই কি যেটা যে জিডি দিয়েছি, সেটার উপরে আজকে আপনাদের সামনে আমি একটা লিখিত বক্তব্য আপনাদের কাছে পেশ করছি। সেখানে আছে আপনার এই যে পাখি আমাকে উকিল নোটিশ দিয়েছে, সে উল্টা আমাকে 10 কোটি টাকা আমাকে মানহানি হিসাবে তার দিতে হবে, না হলে আমার উপরে মামলা করবে।
দীর্ঘ 30 মিনিটের বক্তব্যে ভুয়া এই ডাক্তার তার সার্টিফিকেট সহ ডাক্তারি সনদপত্র সাংবাদিকদের সামনে উন্মোচনই করতে পারল না। একই সাথে সাংবাদিক সম্মেলনে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আনীত অভিযোগের পক্ষে কোনো রকম প্রমাণাদি উল্লেখ করতে ব্যর্থ হন তিনি। বক্তব্যের মধ্যে এই ভুয়া ডাক্তার উল্লেখ করেন তিনি ষষ্ঠ শ্রেণী থেকেই রাজনীতি করে আসছেন। আসলে ষষ্ঠ শ্রেণী থেকে রাজনীতি করা যায় এই বিষয়টি অনেকেরই বোধহয় বোধগম্য নয়, এবং তিনি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল ও আলিম সম্পন্ন করেন এবং ডিগ্রি পাশ করে বাংলাদেশ হোমিওপ্যাথি বিশ্ববিদ্যালয় থেকে 6 মাস থেকে 1 বছর মেয়াদী একটি হোমিওপ্যাথি কোর্স সম্পন্ন করেন। তাহলে তিনি কি করে 2 যুগের বেশি সময় ধরে ক্যান্সারের চিকিৎসা দেওয়া সহ একজন গবেষক হিসেবে নিজেকে দাবি করছেন, যার শিক্ষাগত যোগ্যতা অনেকটা তলানিতে? একই সাথে তিনি নিজেকে হবিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দাবি করেন। একজন অধ্যক্ষের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা, যেখানে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে স্নাতক ও স্নাতক উত্তর সহ শিক্ষকতা পেশায় সর্বনিম্ন 2 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক, সেখানে কি করে এই কথিত চিকিৎসক নিজেকে একটি সরকারি কলেজের অধ্যক্ষ বলে দাবি করেন? এছাড়াও তার রয়েছে নামে বেনামে বিভিন্ন কথিত ডিগ্রি ও পরিচয়, কখনো সাংবাদিক, কখনো সম্পাদক, কখনো গবেষক, রাজনীতিবিদ, সমাজসেবক, উদ্যোক্তা, অধ্যক্ষ সহ হাজারো পরিচয়। কথিত ডাক্তার এস এম সারোয়ার যেন ভুয়া পরিচয় ও পদপদবীর কারখানা খুলে বসেছেন পল্টনে।